আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছো, আজকে ভিডিওটি তাদের জন্য। তো আজকে কথা বলবো তোমাদের যৌথ মূলধনী কোম্পানির হিসাব, মূলত এখান থেকে আরও একটি অঙ্ক নিয়ে। তো তোমাদেরকে আমি প্রথমে একটি অঙ্ক দেখিয়ে ফেলছি, তো তোমরা যারা ওই অঙ্কটি মিস করেছো তো অবশ্যই অঙ্কটি একটু দেখে নিও। তো চলো শুরু করি আমাদের ভিডিওটি। পাবনা ফুড লিমিটেডের প্রতিটি শেয়ার 100 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত মোট 1 কোটি টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত, অর্থাৎ সে 100 টাকার 1 লক্ষ শেয়ার বিক্রি করতে পারবে, যার মূলধন হইতেছে 1 কোটি টাকা। কোম্পানির 80,000 শেয়ার, প্রতি শেয়ারে 10 টাকা অধিহারের উদ্দেশ্যে ইস্যু করা হয়। শেয়ারের টাকা শেয়ারের আবেদনের সঙ্গে 20 টাকায় সঙ্গে জমা 20 টাকা হয়, অর্থাৎ তারা যেখানে আবেদন করবে আবেদনের সঙ্গে তা আবার 20 টাকা করে জমা হবে। তো আবন্টনে 40 টাকা অধিহার সহ থাকবে, প্রথম তলবে 20 টাকা এবং চূড়ান্ত তলবে 30 টাকা প্রদেয়, অর্থাৎ 100 টাকা করে তারা বললো, কিন্তু 100 টাকা করে বিক্রি করতে পারবে না, কারণ এনে বলে দিচ্ছে প্রথম তলবে 20 টাকা এবং চূড়ান্ত তলবে 30 টাকা প্রদেয়। তার মানে কি 100 টাকা থেকে আমাকে 20 টাকা বাদ দিয়ে দিতে হবে, তার মানে হবে কি 80 টাকা। যাই হোক, সর্বমোট 95,000 আবেদন পাওয়া যায়, তার মধ্যে 80,000 শেয়ার যথারীতি বন্টন করা হয়। তো তারা বলছিল যে তারা 80,000 শেয়ার বিক্রি করবে আর বাকি শেয়ার তারা বিক্রি করবে না, এর মধ্যে 95,000 কিন্তু আবেদন পেয়ে গেছে। যাই হোক, 10,000 অতিরিক্ত শেয়ারের টাকা ফেরত দেওয়া হয়েছে, তার মানে 85,000 আরও থাকে। অবশিষ্ট 5,000 টাকা আবন্টন হিসেবে স্থানান্তর করে আসছে, মানে আবন্টনে তারা এটা স্থানান্তর করে দিচ্ছে। আচ্ছা, আবেদনের টাকা যথারীতি পাওয়া যায়, কিন্তু প্রথম তলব জারি করা হলে মোট 2,500 শেয়ারের একজন মালিক তার শেয়ারগুলো তলবের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়। তো এটা আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। যেহেতু আমার 85,000 শেয়ার যেহেতু বিক্রি হয়েছিল, ওইখান থেকে কিন্তু আমাকে 2,500 শেয়ার আবার কি বাদ দিয়ে দিতে হইব। অপরদিকে 4 জন শেয়ার মালিক, সর্বমোট 4,500 শেয়ারের চূড়ান্ত তলবের টাকা প্রথম তলবে। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো, তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। সাথে অগ্রিম প্রদান করছে, যেটা অগ্রিম প্রদান করছে ওটা আমরা আর্থিক অবস্থার বিবরণী তোমার হইতেছে তোমার ডাই পাশে দেখিয়ে দেবো, আর তোমার হইতেছে জাবেদা সর্বশেষ জাবেদাটাতে আমরা ক্রেডিট পাশে দেখিয়ে দিব, তাহলেই হবে। তো এরপর তারা আমাদেরকে বলছে কোম্পানির হিসাবের বইতে প্রয়োজনীয় জাবেদা দেখানোর জন্য এবং কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী তৈরি করার জন্য। তো চলো শুরু করি। তো তোমরা জাবেদার সবাই জানো যে পাবনা ফুড লিমিটেডের জাবেদা আমরা লিখবো তারিখ, বিবরণ, খতিয়ান, বিষয়, ডেবিট টাকা, ক্রেডিট টাকা বা টাকা লিখে দিল, কোনো সমস্যা নাই। তো খেয়াল করো, ব্যাংক হিসাব ডেবিট, ওই যে আমি তোমাদেরকে জাবেদাগুলো দেখাইছিলাম, আশা করি তোমরা মনে আছে। তো ব্যাংক হিসাব ডেবিট স্যার 19 লক্ষ টাকা। মনে রাখতে হবে, কারণ তারা কিন্তু 95,000 শেয়ারের জন্য আবেদন পাইছি না, আর প্রতিটা আবেদনে কিন্তু 20 টাকা করে পাইছিল। তোমাদেরকে আমি প্রথম অঙ্ক তো দেখাইছিলাম। তো তুমি 20 যদি 95,000 দ্বারা গুণ করো, তাহলে কিন্তু তুমি মূলত হচ্ছে এই টাকাটা পাই যাবো 19 লক্ষ টাকা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন এটা আমরা কি করবো, আবার আমরা মূলধনে স্থানান্তর করবো, কিন্তু এর একটা কাহিনী আছে, সবগুলো কিন্তু তারা বিক্রি করছে না। তো শেয়ার আবেদন হিসাব ডেবিট 19 লক্ষ টাকা, এই আমরা কিন্তু এই টাকাটা এখানে নিয়েছি। এরপর হচ্ছে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। মনে রাখতে হবে এখানে কিন্তু 10,000 আমাকে ফেরত দিতে হবে, শেয়ার ফেরত দিতে হবে 10,000। যে 10,000 আমি ফেরত দেওয়া দিই, তো আমার শেয়ার থাকবে কয়টা একটু খেয়াল করো। তো আমি কিন্তু বিক্রি করবো কত, 80,000 শেয়ার, তাই না? মূলত আমার 80,000 শেয়ার কিন্তু বিক্রি করার কথা ছিল। তো 80,000-এ যেহেতু 20 টাকা করে শেয়ারগুলো আমি কি পাইছি, প্রতি শেয়ারে আমি 20 টাকা করে পাইছি, এই যে 20 টাকা করে আমি পাইছি, তাহলে আমি 80,000-এ 20 দ্বারা গুণ করবো, আমি পাই যাবো হচ্ছে 16 লক্ষ টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। শেয়ার আবন্টন হিসাব ক্রেডিট, শেয়ার আবন্টন হিসাব ক্রেডিট মনে আছে কিনা তোমার? এই যে 5,000 শেয়ার কিন্তু আবন্টন হিসাবে দেখানো হয়েছিল। তো 5,000 যদি আমি 20 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আমি 1 লক্ষ টাকাটা পাই যাবো। আর ব্যাংক হিসাব ক্রেডিট, এর কথার অর্থ হইতেছে যে আমি 10,000 শেয়ার কিন্তু ফেরত দিয়ে দিছি। তো 10,000 যদি আমি তোমার দ্বারা গুণ করি, একটু খেয়াল করো, এই যে 10,000 শেয়ার, প্রত্যেকটা শেয়ারের মূল্য কিন্তু আবার এখানে নেওয়া হয়েছে কত করে, তোমার 20 টাকা করে, এই যে এখানে 20 টাকা করে। তো 10,000 যদি আমি 20 টাকা দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমার হয়ে যাবে 2 লক্ষ টাকা। তো এই যে 2 লক্ষ, 16 লক্ষ, 18 লক্ষ, যে 1 লক্ষ 19 লক্ষ। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। যদি সমস্যা থাকে তাহলে ভিডিওটি তোমরা পজ করে 2-3 বার দেখে নিও। এখন আমরা যেটা করবো সেটা হইতেছে আমরা আবন্টন হিসাবটা করব। এটা হইতেছে স্যার আবন্টন হিসাব কোনটা? এই যে আবন্টন হিসাব হইতেছে তোমার এটা, কিন্তু আগে যে এই যে 20 টাকাটা পাইছিলাম, ঠিক আছে, এই যে 20 টাকাটা পেলাম, এই মূলত এতটুকু আমরা এতক্ষণ কাজ করলাম। এখন আমরা চলে আসবো যে আবন্টনে। দুটি খেয়াল করো, এই যে এখানে শেয়ার আবন্টন হিসাব ডেবিট 32 লক্ষ টাকা। স্যার 32 লক্ষ টাকা কিভাবে হইলো? তুমি যদি এই 80,000 শেয়ার 40 টাকা করে বিক্রি করো, তখন 4,32, ঠিক আছে, এই হচ্ছে 32 লক্ষ টাকা। এনে কিন্তু আবার তোমার শেয়ার অধিহারও আছে, মনে রাখতে হবে। তো শেয়ার অধিহার ছিল তোমার 10 টাকা করে, তার মানে করতেছে আমরা কি করবো, 80,000 10 দ্বারা গুণ করবো। 80,000 10 দ্বারা গুণ করলে পাই যাবো আমরা 8 লক্ষ টাকা, এই যে 8 লক্ষ টাকাটা।
এটা হচ্ছে শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, কিন্তু শেয়ার মূলধন বের করার জন্য আমাকে কি করতে হবে, এই 32 লক্ষ টাকা থেকে আমাকে 8 লক্ষ টাকা বাদ দিতে হবে। তাহলে এই যে 24 লক্ষ টাকা পাইলাম, এই 24 লক্ষ টাকা হচ্ছে কি আমার শেয়ার মূলধন। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এরপর আমরা চলে যাবো আমাদের পরে যাবো, সেটা হবে ব্যাংক হিসাব ডেবিট হিসাবে। কিন্তু এই 32 লক্ষ টাকা কিন্তু এগুলো আসার কথা ছিল, কিন্তু কিসের জন্য আসলো না এটা তোমাদেরকে দেখিয়ে দিই। কারণ হচ্ছে এই 32 লক্ষ টাকা না আসার কারণ হচ্ছে এই যে 1 লক্ষ টাকা আমরা পাইছিলাম 5000 শেয়ারের জন্য, পাঁচ বেশি 1 লক্ষ টাকা, ঠিক আছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 2025 সালে আমাদের সেশন থেকে কেমন পড়েছিল। তো আমি প্রথমে সেকেন্ড ইয়ারটা দেখিয়ে দিচ্ছি, তো একটু দেখে থাকো। তো আমি তোমাদেরকে প্রথমে একটু দেখিয়ে দিই যে আমাদের সেশনটা কেমন কেমন পড়েছিল, ঠিক আছে। আমি প্রথমে ইংলিশটা দিয়ে শুরু করি। ওকে, তো দেখে নাও 2025 সালে আমাদের সেশনটা কেমন কমন পড়েছিল। প্রথমে তোমাদেরকে ইংরেজিটা একটু দেখিয়ে দিচ্ছি। তো একটু কমেন্টগুলো দেখে নাও যে অনেক ভালো হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, অনেক কমন পড়েছিল, এ প্লাস, আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো কমন পেয়েছি, দারুণ। তো এখানে দেখো অনেক কমেন্ট রয়েছে, ঠিক আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। একটু দেখে নাও যে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ অনেক বেশি কমন পড়েছিল, ঠিক আছে। ওকে, তো এবার আমরা দেখি যে কে কীরকম আমাদেরকে রিভিউ দিয়েছে, তাদের রেজাল্টটা কেমন হয়েছে। আমরা তোমাদেরকে কিছু রেজাল্টটা দেখাই। তো এখানে কিন্তু তারা এই ক্লাসগুলো করেছিল গত বছর। তো আমি সরাসরি চলে যাচ্ছি তোমাদের রেজাল্টটা একটু দেখাই। এই যে 2025 সালে কে কত পয়েন্ট পাইছিল, তো এটা একটু তোমাদেরকে দেখাই। তো দেখো 4.79, 4.38, 4.25, 4.21, 4.63, 4.04, অর্থাৎ তোমরা এখানে দেখো 4 পয়েন্টের নিচে কিন্তু কারোর রেজাল্ট নেই। তো এখানে কিন্তু সবাই কমেন্ট করেও নাই। আর এর মূল কারণ ছিল তারা আমাদের সেশনগুলো নিয়েছিল এবং তারা এখান থেকে আমাদের অনলাইনে ক্লাসগুলো করেছিল। তো পূর্বের নেই কিন্তু আমাদের এবারও অনলাইনে ক্লাসগুলো চলতেছে। তো তোমাদেরকে যদি আমরা একটু দেখাই, তো হয়তো বা অনেকে করবা কি, তোমাদেরকে এখানে ব্যাচটা দেখানোর পরে ইচ্ছা মতন তোমরা এখানে রিকোয়েস্ট পাঠানো শুরু করবা, কিন্তু কোনো লাভ নেই। এখানে আমরা যদি তোমাকে অ্যাপ্রুভ না দিই তাহলে তুমি এখানে ঢুকতে পারবে না, ঠিক আছে। দেখো তোমাদের 2026 সালে অলরেডি কিন্তু এখানে ক্লাস চলতেছে, অলরেডি তোমাদের 75 জন মেম্বার কিন্তু এখানে এডমিশন নিয়েছে। তো তারা কিন্তু এখানে ক্লাসগুলো করতেছে, ঠিক আছে। এখানে হিসাব বিজ্ঞানের ক্লাস করতেছে, ইংরেজি ক্লাস করতেছে, সব ক্লাসগুলো কিন্তু এখানে করতেছে। তো তুমি যদি আমাদের এখানে এডমিশন নাও তাহলে কিন্তু তোমাকে এখানে আমরা অ্যাড করে দেবো, এরপর তুমি কিন্তু এখান থেকে ক্লাসগুলো করতে পারবা। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো যারা এখানে ক্লাসগুলো করতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই টাকাটা কিন্তু আমাকে এখান থেকে বাদ দিতে হবে, কারণ আমি কিন্তু 80,000 শেয়ার মূলত বিক্রি করছি, 85,000 না। তাই এখানে আমি জাবেদার হিসাবে এখানে কিন্তু মূলধন হিসাবে স্থানান্তর করতে গিয়ে কিন্তু আমি এখানে দেখাই দিয়েছিলাম, কিন্তু এই টাকাটা কিন্তু আমাকে পরবর্তীতে যখন আমি ব্যাংকে আমার টাকাটা রাখা দেবো তখন কিন্তু আমাকে এখানে 1 লক্ষ টাকা বাদ দিয়ে দিতে হবে। তো খেয়াল করো, ব্যাংক হিসাব ডেবিট 31 লক্ষ টাকা, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 31 লক্ষ টাকা। এই দেখো প্রতিটি শেয়ার 40 টাকা করে শেয়ার অধিহার সহ 80,000 শেয়ার আবন্টনের পূর্বে, দেখো আবন্টনের পূর্বে আবেদনের সাথে প্রাপ্ত 1 লক্ষ টাকার বাদে সমুদ্র অর্থ পাওয়া গেল, যে 1 লক্ষ টাকা আমাকে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমাদের প্রথম তলব দ্বিতীয় তলব এবার যেতে হবে। তো শেয়ার প্রথম তলব হিসাব 16 লক্ষ টাকা। তো স্যার কীভাবে 16 লক্ষ টাকা? কারণ হচ্ছে আমি 20 টাকা করে এই 80,000 শেয়ার বিক্রি করছিলাম। খেয়াল করো, 20টা তুমি যদি 80,000 গুণ করো তাহলে তুমি 16 লক্ষ টাকা পাওয়া যাবে। বা শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, এখানে যা লিখবো আমরা এখানেও তাই লিখবো আমরা, কারণ আমাদের কিন্তু শেয়ার বিক্রি করতে হবে 80,000। তো আমরা কিন্তু এখানে শেয়ার মূলত অর্থ পাইছিলাম 95,000, ওইখানে কিন্তু 20 টাকা করে। আমি বলতেছি যে আবেদনের সাথে যে টাকাটা আসলো এই টাকাটা কিন্তু এটা, কিন্তু আমাকে বাকি টাকা বাদ দিতে হবে, আমাকে 80,000-এর সাথে এটা গুণ করে দিতে হবে। তাহলে দেখো 80,000 তুমি যদি 20 দ্বারা গুণ করো তুমি 16 লক্ষ টাকা পাওয়া যাবে। তো আশা করি এতটুকু বুঝতে পারছো। তারপরে খেয়াল করো ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট কীভাবে 16,85,000 টাকা হলো এটা তোমাদেরকে একটু দেখাই দিতেছি। তো ব্যাংক হিসাব ডেবিট 16,85,000 টাকা, শেয়ার বকেয়া তলব হিসাব ডেবিট। এই যে তোমাদেরকে মনে আছে কিনা যে স্যার এটা কীভাবে হইলো, একটু খেয়াল করো। এই যে দেখো আমি 80,000 শেয়ার বিক্রি করলেও কিন্তু 2,500 শেয়ারের মূল্য কিন্তু আমি পাইছি না। তো আমাকে কি করতে হবে, এটা বাদ দিয়ে দিতে হবে। এটা কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে কিন্তু আমাকে হিসাব করতে হবে। এই 16,85,000 টাকা কীভাবে হইলো তোমাদেরকে একটু বুঝিয়ে দেয়। তো আগের অঙ্কটাতে তোমার একটু মিস্টেক ছিল, সেটার জন্য অঙ্ক ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এই টাকাটা কীভাবে হয়েছে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিতেছি। দেখো আমরা মূলত এই যে 16,85,000 টাকা যেটা আছে, তুমি এটা যেটা দেখতেছো এটা মনে রাখতে হবে, আমরা 80,000 শেয়ার কিন্তু 20 টাকা করে বিক্রি করলেও
আমাকে কিন্তু এখানে কিন্তু আর একটা কথা বলছিল, এই কথাটা হচ্ছে 2500 শেয়ার কিন্তু আমরা একজন শেয়ার মালিক কিনলেও কিন্তু টাকাটা দিছিল না। তো আমাদেরকে যেটা করতে হবে, তোমরা আমার কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, ক্যালকুলেটর নিয়ে বসো। সেটা হচ্ছে আমরা কিন্তু 20 টাকা করে 80,000 শেয়ার বিক্রি করলেও এখানে কিন্তু 80,000 শেয়ার বিক্রি করতে পারছি না, পারছিলাম কিন্তু 77,500 শেয়ার, কারণ 2500 শেয়ারের টাকা কিন্তু আমরা পাই না। তো 77,500 তুমি গুণ করবা হইতেছে 20 দ্বারা, তাহলে তুমি পাইবা হইতেছে 15,50,000 টাকা। কত পাইছো? 15,50,000 টাকা। কিন্তু এর আরেকটা কথা আছে, তারা বলছিল যে অপরদিকে 4 জন শেয়ার মালিক 4,500 শেয়ারের চূড়ান্ত তলবের টাকা প্রথম তলবের সাথে অগ্রিম প্রদান করছে। এই চূড়ান্ত তলব কিন্তু ছিল তোমার হইতেছে 30 টাকা করে, তাই 30 টাকার আবার 4,500 দ্বারা গুণ করবা, তাই 4,500 ইন্টু হইতেছে 30, তাই পাইছি আমরা 1,35,000 টাকা। তাই এর সাথে যোগ করবা হইতেছে, এই যে আগে পাইছিলাম 15,50,000 টাকা। তো এই 15,50,000 টাকার সাথে তুমি যদি যোগ করো হইতেছে 1,35,000 টাকা, অর্থাৎ তুমি যদি এই 1,35,000 টাকা যোগ করো 15,50,000 টাকার সাথে, তাহলে তুমি পাই যাবে 16,85,000 টাকা। আবার এর মধ্যে তোমার যেটা হয়েছে যে বকেয়া তলব বলতে কোনটা বোঝাচ্ছে? ওই যে 2500 শেয়ারের যে টাকা আমরা পাইছিলাম না, ওইটারে তুমি কি করবা, আবার ওইটারও গুণ করবো হইতেছে 20 দ্বারা। তো 2500 তুমি যদি 20 দ্বারা গুণ করো তাহলে তুমি পাবে 50,000 টাকা। তো অপরদিকে দেখো শেয়ার প্রথম তলব হিসাব 16 লক্ষ টাকা। তোমরা খুব ভালো করে এটা বুঝতে পারছো যে 16 লক্ষ টাকা কিভাবে হয়েছে। সেটা হচ্ছে 80,000 শেয়ারের মূল্য কিন্তু তোমার 20 টাকা করে হিসাব করা হয়েছিল, এই যে হচ্ছে 16 লক্ষ টাকা। তারপর অগ্রিম তলব হিসাব ক্রেডিট, যেটাকে আমরা এটার সাথে যোগ করছিলাম, অর্থাৎ 15,50,000 টাকার সাথে আমরা যোগ করছিলাম হইতেছে তোমার 1,35,000 টাকা। তো টোটাল পাইছিলাম এই টাকাটা, কারণ এই টাকাটা আমি পাইছিলাম, তো এই টাকাটা আমাকে এখন বাদ দিয়ে দিতে হবে। আবার সেটা হচ্ছে অগ্রিম তলব হিসাব ক্রেডিট দিয়ে আমরা 1,35,000 টাকা বাদ দিয়ে দিব। তো আশা করি তোমরা বিষয়টা বুঝছো। তো এরপর যেটা করবো, আমরা একটা ব্যাংক হিসাব তৈরি করবো। ব্যাংক হিসাব তৈরি করার পরে আমরা আর্থিক অবস্থা বিবরণীতে চলে যাবো। তো দেখো শেয়ার আবেদন হিসাব 19 লক্ষ টাকা, যেটা আমরা প্রথমে এই যে এখানে পাইছিলাম, এই যে 19 লক্ষ টাকা, আজ 20 টাকা করে 95,000 শেয়ারের মূল্য পাইছিলাম আর আমরা, তো 19 লক্ষ টাকা। তো এটা আমরা দেখিয়ে দিয়েছি। তো শেয়ার আবন্টন হিসাব, এখানে আমরা কি 31 লক্ষ টাকা পাইছিলাম আবন্টনে। তো এটার সাথে 19 লক্ষ টাকা যোগ করে দেবে, পাইবে তুমি হচ্ছে 50 লক্ষ টাকা। এরপরে প্রথম তলব হিসাব 15,50,000 টাকা, যে আশা করি যে এখন বুঝছো 15,50,000 টাকা কেমনে, কারণ হইতেছে 2,500 শেয়ার মূল্য কিন্তু আমরা পাইছি না। তাহলে 80,000 থেকে 2,500 আমরা বাদ দিয়ে পাই 77,500, এর সাথে কিন্তু আমরা 20 দ্বারা গুণ করে দিলাম, পাই আমরা এই টাকাটা। এই টাকাটার সাথে 50,000 টাকা আমরা 50 লাখ টাকা যোগ করে দিলাম, পাই 65,50,000 টাকা। তারপরে অগ্রিম তলব পাইছিলাম কত আমি, এই যে 1,35,000 টাকা, ঠিক আছে। আর 2 লক্ষ টাকা কিন্তু আমি ফেরত দিয়ে দিয়েছিলাম, ওই যে 10,000 শেয়ারের মূল্যটা। তো এখন তুমি যেটা করবা, অগ্রিম তলবে যে টাকাটা আছে তোমার, এই যে এই 2 লক্ষ টাকা থেকে তুমি 1 লক্ষ তোমার হইতেছে 35,000 টাকা বাদ দিবা। বাদ দেওয়ার পর তোমার যে টাকাটা থাকবে, ওই টাকাটা তুমি যদি তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে কিন্তু তুমি পাই যাবে 64,85,000 টাকা। তো আশা করি বুঝতে পারছো। আমি আবারও বলছি, তুমি 2 লাখ কিন্তু ক্রেডিট আছে, 2 লাখ থেকে তুমি এই টাকাটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে, ওই টাকাটা তুমি এই যে 65,50,000 টাকা বাদ দিয়ে দিবা, তুমি পাই যাবা 64,85,000 টাকা। তো আশা করি এটা বুঝতে পারছো। তারপরে আমরা যেটা করবো, সেটা আর্থিক ব্যবস্থার বিবরণীটা আমরা তৈরি করে ফেলবো। তো এখানে কিছু কাহিনী আছে, কাহিনীটা হইতেছে চলতি সম্পত্তি, তারপর চলতি মূলধন, তো ব্যাংক জমা 64,85,000 টাকা। তো এই টাকাটা হইতেছে এই যে এই টাকাটা। তো তারপর হচ্ছে মূলধন ও দেয়, আবার দেবা অনুমোদিত মূলধন, তো 100 টাকা করে এত শেয়ার, তো টাকা হয়েছে এত টাকা। তো বিলিখিত ইস্যুকৃত, এই যে 100 টাকা করে 80,000 শেয়ার যেহেতু বিক্রি করছে, তাহলে হয়েছে কত তোমার 80 লক্ষ টাকা। তারপরে প্রতি শেয়ার 70 টাকা মূল্যে, ওই যে 30 টাকা ওই যে তলবকৃত মূলধন বলছিল না, মানে তোমার 30 টাকা বাদ দেওয়া দিতে হবে, যে বলছিল ওই যে চূড়ান্ত তলবে, যেন বলছিল কোথায় যে প্রথম তলবে, চূড়ান্ত তলবে কিন্তু 30 টাকা করে তোমাকে ধরতে হবে। তো 30 টাকা করে কিন্তু আমাদেরকে ধরতে হয়েছে। এজন্য আমরা যেটা করবো, লিখবো 100 শেয়ার 70 টাকা মূল্য 80,000 শেয়ার, তা পাইছি আমরা কত 56 লাখ টাকা। তারপরে তলবকৃত মূলধন 56 লক্ষ টাকা, 56 লক্ষ টাকা তলবকৃত মূলধনে যেটা, তার মধ্যে কিন্তু আমরা আবার যেটা করছি 2500 শেয়ারের মূল্য কিন্তু আমরা পাইছি না। তো 2500 শেয়ারে কিন্তু আমার 20 টাকা করে গুণ করতে হইব, তাই পাই আমি 50,000 টাকা। তো এখন কি করলাম, এটা থেকে আমরা এটা বাদ দিলাম, পাই আমি আমরা 55,50,000 টাকা। তারপরে শেয়ার অধিহার তোমরা ভালো করে জানো, শেয়ার অধিহার ছিল তোমার 8 লক্ষ টাকা। বা শেয়ার অধিহার অগ্রিম তলব, ওই যে অগ্রিম তলব দিয়েছিল 1,35,000 টাকা। এখন যদি আমরা সবগুলো যোগ করি, তারপর আমরা 64,85,000 টাকা। তো এই অঙ্কটা কিন্তু একটু ব্যতিক্রম ছিল। তো আমি আশা করবো তোমরা অঙ্কটা 2 থেকে 3 বার দেখে নিবা, তাহলে এই টাইপের অঙ্কতে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের।